আজকে আমরা ক্লাস 10-এর একটি চ্যাপ্টার রাজনীতি এবং অর্থনৈতিক বিজ্ঞানের চ্যাপ্টার নাম্বার 2 আন্তর্জাতিক সংস্থা, রাষ্ট্রসংঘ এবং অন্যান্য তার একটি পোর্শন নিয়ে আজকে আলোচনা করব। এই চ্যাপ্টারের মুখ্য উদ্দেশ্য হইল গিয়া রাষ্ট্রসংঘ নিয়ে। রাষ্ট্রসংঘ যারে আমরা জানি ইউনাইটেড নেশন অর্গানাইজেশন হওয়া হয়, অথচ তার শর্ট ফর্ম হইল ইউএনও। এই চ্যাপ্টারটা আরম্ভ হয়েছে এখানে লেখিয়া রাষ্ট্রসংঘের উদ্দেশ্য এবং এর অন্যান্য অঙ্গগুলি। আমরা আজকের এই টপিক নিয়ে আলোচনা করব। প্রথম বিশ্বযুদ্ধের বিষয়ে। প্রথম বিশ্বযুদ্ধ আরম্ভ হয়েছে আমরা জানি 28 জুন 1914 সনে। তো প্রথম বিশ্বযুদ্ধ যখন আরম্ভ হয়েছে কত সনে? প্রথমত আমরা জানি যে 28 জুন 1914। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে 11 নভেম্বর 1918। প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার রাষ্ট্রপতি কে আসলো? আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন উড্রো উইলসন। আমেরিকার রাষ্ট্রপতি প্রথম বিশ্বযুদ্ধের সময় ছিল উড্রো উইলসন। এবং প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে কোন চুক্তি দিয়া? ভার্সাইল চুক্তি দিয়া। ভার্সাইল সন্ধির দ্বারা প্রথম বিশ্বযুদ্ধটা সমাপ্ত হয়েছে। যে 1918 সনে যে সমাপ্ত হয়েছে, তারপরে 1919 সনে এই ভার্সাইল সন্ধিটা হয়েছিল। ভার্সাইল সন্ধিটা হয়েছে গিয়া এই সন্ধির পরে প্রথম বিশ্বযুদ্ধটা শেষ হয়েছে। তো প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে একটা সিদ্ধান্ত নেওয়া হইল, সবাই মিলিয়ে নিল যে তারা কয় যে জাতিসংঘ একটা গঠন করতো। যাতে কিতা করা হয়, যুদ্ধরে সমানির লাগিন। কেননা দেখা গেছে বিশ্বযুদ্ধ হইলে কি হয়, বেশিরভাগ জিনিসের জান মাল সব কিছুর ক্ষতি লোকসান হইতে থাকে। সেজন্য জাতিসংঘের গঠন করার একটা সিদ্ধান্ত নেওয়া হইল। এখন আমরা আলোচনা করব জাতিসংঘ কিভাবে সৃষ্টি হয়েছে এবং জাতিসংঘের কিছু কার্য বা জাতিসংঘ কেন অসফলতা, জাতিসংঘ কোন কারণে অসফল হয়েছে তা নিয়ে আমরা আলোচনা করব। জাতিসংঘে আমরা জানি জাতিসংঘের ইংরেজিতে বলা হয় লিগ অফ নেশনস। জাতিসংঘ স্থাপন হয়েছে 10 জানুয়ারি 1920 সালে। জাতিসংঘ স্থাপন হয়েছে 10 জানুয়ারি 1920 সালে। এটা স্থাপন হয়েছে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে। জাতিসংঘ স্থাপন করছেন উড্রো উইলসন। আমেরিকার রাষ্ট্রপতি জাইনাসলা প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার রাষ্ট্রপতি জাইনাসলা প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে উড্রো উইলসনে একটা সম্মতি দিলা, একটা মত দিলা যে বিশ্বের মধ্যে শান্তি স্থাপন করাটা জরুরি। তার জন্য তাইন কিতা করছেন, তান জয় একটা লিগ অফ নেশনটার জন্ম হয়েছে এবং লিগ অফ নেশনের স্থাপনা করছেন কে? উড্রো উইলসনে। আর স্থাপনা হয়েছে 10 জানুয়ারি 1920 সনে। জাতিসংঘের মুখ্য উদ্দেশ্য, তো মুখ্য উদ্দেশ্যটা কিতা আসলো এটার? জাতিসংঘের মুখ্য উদ্দেশ্য দেখা গেল, মুখ্য উদ্দেশ্যটা আসলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের হাত থেকে বিশ্বকে রক্ষা করা। 2 নম্বর বিশ্বযুদ্ধটা যাতে না হয় তা কিন্তু লক্ষ্য করা হয় লোকা জাতিসংঘের প্রথম কিতা আসলো মুখ্য উদ্দেশ্য, সবচেয়ে জরুরি উদ্দেশ্য। কিন্তু দেখা গেল দুর্ভাগ্যবশত এই দ্বিতীয় বিশ্বযুদ্ধটা হয়েছে, সেজন্য জাতিসংঘের কিতা হয়েছে? অসফল হয়ে গেছে। জাতিসংঘ অসফলের কয়েকটা কারণ। তো জাতিসংঘ অসফলের কয়েকটা কারণ দেখি আমরা। মেইন কারণ হলো আমেরিকা নিজেই জাতিসংঘের একটি সদস্য দেশ হতে পারেনি। আমেরিকা নিজেও কিতা হইতে পারছে না যে একটা জাতিসংঘের একটা দেশ বনতো, তা তার নিজের ক্যাপাসিটি হয়েছে না। তো কেন হয়েছে না তা জানি আমরা। কারণ জাতিসংঘের একটি নিয়ম ছিল, জাতিসংঘের একটা নিয়ম আসলো যে যদি কোনো দেশকে ইহার সদস্যতা নিতে হয়, তাহলে যদি কোনো দেশের তার কিতা হইতে লাগবো, তার সদস্যতা লইতো, জাতিসংঘের সদস্য হইতো, তাহলে কিতা হইব, সেই দেশ তাহার পার্লামেন্টে একটি বিল পাস করবে। তার পার্লামেন্টের মধ্যে একটা বিল পাস করব, যার মধ্যে জাতিসংঘে এই দেশ অন্তর্ভুক্ত হতে পারবে কিনা সেই সিদ্ধান্ত
নেবে সেই দেশের পার্লামেন্ট। তো সেই দেশের পার্লামেন্টে কিতা নিব, একটা সিদ্ধান্ত নিব যে এই দেশটা কিতা হইব, জাতিসংঘের মধ্যে অন্তর্ভুক্ত হইব কি না। কিন্তু এই সিদ্ধান্ত নিতে গিয়ে দেখা গেল যে আমাদের আমেরিকা সেই সময় কিতা হয়েছে, উড্রো উইলসন এই জাতিসংঘে স্থাপনা করছেন, বাট তাই কিতা করতে পারছেন না। আমেরিকার সেই রাষ্ট্রপতি তাই নিজের ক্যাবিনেটের মধ্যে এই বিলটা পাস করিয়া যে তাই যে জাতিসংঘের একজন সদস্য নিতা তা মঞ্জুর করাইতে পারছেন না। এইটাই হলো প্রথম জাতিসংঘের একটা আমরা কইতে পারি অসফলতার কারণ। দ্বিতীয়ত অসফলতার কারণ হলো জাতিসংঘের অসফলতার আরেকটি মুখ্য কারণ আসলো যখন জার্মানি পোল্যান্ডের উপরে আক্রমণ করলো। যখন জার্মানি পোল্যান্ডের উপরে আক্রমণ করলো তখন জাতিসংঘে কোনো কিছু করতে পারছে না। জাতিসংঘে খালি বইয়া একটা খেলা দেখিয়ে গেছে এবং সেই সময় জাতিসংঘে কোনো ধরনের অ্যাকশন নিতে পারছে না। অ্যাকশন নেওয়ার ক্ষমতা জাতিসংঘের কাছে আসলো না। সেই যুদ্ধ থামাতে পারেনি। তো কিতা করছে জাতিসংঘে সেই যুদ্ধটারে কিতা করতে পারছে না, নিবারণ করতে পারছে না। পরপর জার্মানি রাশিয়ার উপরও আক্রমণ করলো। তো জার্মানি শুধু খালি পোল্যান্ডের উপরে আক্রমণ করছে তা না, পরে দেখা যায় জার্মানি পোল্যান্ডে ছাড়িয়ে ফ্রান্স ছাড়িয়ে সে কি করছে, আবার রাশিয়ার উপরে আক্রমণ করেছে, যার ফলে রাশিয়ার উপরে জার্মানিও দেখা গেল যে পরে সে রাশিয়ার উপরেও আক্রমণ করছে। আর সেই রাশিয়ার উপরে আক্রমণ করার সাথে সাথে কী হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধটা আরম্ভ হয়ে গেছে। তাহলে আমরা দেখতে পাইছি লিগ অফ নেশনের বিষয়ে। লিগ অফ নেশনটা জন্ম হয়েছিল কত 10 জানুয়ারি 1920 এবং স্থাপনা কে করছেন উড্রো উইলসনে করছেন। আর এটার উদ্দেশ্য আসলো গিয়া, এটার মুখ্য উদ্দেশ্য আসলো দ্বিতীয় বিশ্বযুদ্ধটা হইতে না দেওয়া। দুর্ভাগ্যবশত এই দ্বিতীয় বিশ্বযুদ্ধটা কিন্তু হয়েছে এবং এটা অসফলতার প্রথম কারণ হয়েছে গিয়া কিতা হয়েছে, আমেরিকা নিজেও এটার সদস্য হইতে পারছে না। আর এর একটা উদ্দেশ্য কারণ হয়েছে গিয়া, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ হওয়ার আগে যখন জার্মানি কি করছে পোল্যান্ডের উপরে আক্রমণ করছে, তখন জাতিসংঘে একমাত্র বইয়া শুধু দেখছে, দর্শক বনিয়া বই রয়েছে, সে কোনো কাজ করতে পারছে না, অ্যাকশন নিতে পারছে না। তাহলে আমরা জাতিসংঘ বোঝা হয়েছে। এখন জাতিসংঘ হওয়ার পরে আমরা শেষ হওয়ার পরে আমরা দেখতে পারলাম যে কিতা হয়েছে গিয়ে জাতিসংঘ ভঙ্গ হয়ে গেল। কিতাবে সৃষ্টি হইল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ হইল। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধটা আরম্ভ কখন হয়েছে, কত সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ হয়? দ্বিতীয় বিশ্বযুদ্ধটা আরম্ভ হয়েছে 1 সেপ্টেম্বর 1939 সালে। কত সালে? 1 সেপ্টেম্বর 1939 সালে। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধটা আবার সমাপ্ত কখন হয়েছে? 2 সেপ্টেম্বর 1945 সনে। 2 সেপ্টেম্বর 1945 সনে দ্বিতীয় বিশ্বযুদ্ধটা শেষ হয়েছে। এখন আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে এখন আবার সবাই একসাথে মিলিয়া তারা এখন কিতা একটা ডিসিশন নিল, সমস্ত রাষ্ট্ররা কিতা করতো, এখন কি হইতো, একটা জাতিসংঘ যেটা ফেইল হয়ে গেছে সেটারে পুনর্স্থাপন করার জন্য সেটারে অন্য একটা নাম দেওয়া হইলো, পুনর্স্থাপন করা হয়েছে, এটারে অন্য একটা নাম দিয়া, সেই নামটা হইল গিয়া রাষ্ট্রসংঘ। তাইলে আমরা কইতে পারি কত সালে রাষ্ট্রসংঘের স্থাপনা হয়েছিল। রাষ্ট্রসংঘের স্থাপনা হয়েছে 24 অক্টোবর 1945 সনে। 24 অক্টোবর 1945 সনে রাষ্ট্রসংঘের স্থাপনা হয়েছে। এই যে রাষ্ট্রসংঘ দেখতে এইরকম হয়। আচ্ছা, রাষ্ট্রসংঘের স্থাপনা কোন জায়গায় হয়েছে? সান ফ্রান্সিসকো। রাষ্ট্রসংঘের স্থাপনা হয়েছে সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়ার একটা জায়গা, সান ফ্রান্সিসকো। আর ইউনাইটেড স্টেট, ক্যালিফোর্নিয়া কই পড়ছে? ইউনাইটেড স্টেট মানে এরকম আমাদের আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোর মধ্যে কি হয়েছে? এই রাষ্ট্রসংঘ স্থাপনা হয়েছে বা জন্ম হয়েছে, আমরা হইতে পারি। এরপরে আমরা একটা প্রশ্ন, কয়টি সদস্য রাষ্ট্র নিয়ে রাষ্ট্রসংঘ স্থাপিত হয়? কতটা সদস্য রাষ্ট্র নিয়ে রাষ্ট্রসংস্থা স্থাপিত হয়েছিল? রাষ্ট্রসংস্থা স্থাপিত হওয়ার সময় তার সদস্য রাষ্ট্র আসলো আমরা জানতে পারি 51টি। 51টা রাষ্ট্রসংঘের কাছে কিতা আসলো? সদস্য রাষ্ট্র আসলো। 51টা সদস্য রাষ্ট্র নিয়ে রাষ্ট্রসংঘ স্থাপনা করা হয়েছিল। এবং কত সনে রাষ্ট্রসংঘ দিবস পালন করা হয়? কত তারিখে রাষ্ট্রসংঘ দিবস পালন করা হয়? তো 24 অক্টোবর তারিখে কিতা করা হয়? রাষ্ট্রসংঘ দিবস পালন করা হয়। বর্তমান রাষ্ট্রসংঘের মোট কতজন সদস্য রাষ্ট্র আছে? বর্তমান রাষ্ট্রসংঘে মোট 193টা সদস্য রাষ্ট্র আছে। এই যে 193টা সদস্য রাষ্ট্র নিয়ে বর্তমান রাষ্ট্রসংঘ চালিত হয়। রাষ্ট্রসংঘের মুখ্য কার্যালয় কোথায়?
তো এখন রাষ্ট্রসংঘের এখন বর্তমানে মুখ্য কার্যালয়টা কোন জায়গায় অবস্থিত? রাষ্ট্রসংঘের মুখ্য কার্যালয়টা উপস্থিত আছে নিউ ইয়র্ক, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এর মানে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার মধ্যে, আমেরিকার নিউ ইয়র্ক শহরের মধ্যে রাষ্ট্রসংঘের মুখ্য কার্যালয়টা স্থাপিত আছে। বর্তমান রাষ্ট্রসংঘের মুখ্য সচিবকে মানে চিফ সেক্রেটারি, বর্তমান চিফ সেক্রেটারি হইলাগা অ্যান্টোনিও গুটেরেস হইলাগা বর্তমান রাষ্ট্রসংঘের চিফ সেক্রেটারি, বা আমরা হইতে পারি মুখ্য সচিব। 2 নম্বর চ্যাপ্টারের প্রথম পোর্শন যেটা নিয়ে আজকের আলোচনা, সেখানের মধ্যে আমরা এই পোর্শনটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি। নেক্সটে এর বাকি পোর্শনগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই পোর্শনটা নিয়ে আজকের আমাদের আলোচনা।